ভাবে ওনার সম্পর্ক স্কুল নিয়ে যেমন ভ্রাতৃত্ব সম্পর্ক ছিল, এইভাবে কোনো সুবিধা অসুবিধা হলে আমরা বড়দেরকে না জানিয়ে আমরা ছোটোভাবে এটা মীমাংসা করে ফেলতাম। আমাদের অভিভাবক ছিলেন আমার শ্বশুর রিয়ানমিয়া সাহেব, ওনার বাড়িতে গেলেই ছোটোখাটো আমরা শেষ করে ফেলতাম। এই মনোভাব নিয়ে বিনয়বাবু দীর্ঘদিন ধরে চলাফেরা করছেন। আরেকটি কথা বলি, যেহেতু শর্ট করতাম, যে এলাকায় মুরব্বীদেরকে ইজ্জত দেওয়া হয় না সেই এলাকায় মুরব্বী জন্মায় না, যে এলাকায় শিক্ষককে সম্মান দেওয়া হয় না সেই এলাকায় শিক্ষিত লোক হয় না। আজকে যারা এই আয়োজন করছেন এই বিনয় বাবুকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি সবাইকে অবসরপ্রাপ্ত বিনয় কৃষ্ণ তালুকদার স্যার, আমার এখনও মনে হয় উনি স্কুলে থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে উনি লাস্ট রিটায়ার নিতে হয়েছে। উনি 1987 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাদের বিদ্যালয়ে আমাদেরকে নিরসভাবে ওই এলাকার হাজার হাজার ছাত্রদের মানে মানুষ গড়ার কারিগর হিসাবে, একজন আদর্শ কারিগর হিসাবে শ্রম দিয়ে গেছেন। আজকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী এলাকাবাসী মিলে একটি সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা আজকে এই সুরঞ্জিত এবং মিন্টুদার বাড়ি থেকে, যিনি এখানে দীর্ঘদিন এখানে লজিং থেকে এই শিক্ষকতা করেছেন, ওনার বার থেকে আমরা সকল ছাত্ররা মুরব্বিয়ানবৃন্দ এসেছি। স্যারকে নিয়ে আমরা অনুষ্ঠান স্থলে চলে যাব। অনুষ্ঠান স্থলে অনেক অপেক্ষা করতেছেন। আমি জাতিদেরকে আমরা জানাই যে আমরা শিক্ষককে সম্মান দিতে একটু চেষ্টা করেছি, এটাই আমাদের সবচেয়ে বড়। আমরা যদি এই শিক্ষককে সম্মান দেই, হয়তো এই শিক্ষকের দেওয়ার কারণে আরও একজন শিক্ষক এইরকম সৃষ্টি হবে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা আপনাকেও ধন্যবাদ এবং স্যারের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে শ্রেষ্ঠ সন্তান যারা, আমি মনে করি শিক্ষক মানুষ করার কারিগর, তেমনি একজন শিক্ষককে আমরা সুদীর্ঘ রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যিনি কর্মজীবন শিক্ষকতা করেছেন, এই এলাকার ছেলেমেয়েদেরকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করেছেন। সুদীর্ঘ 87 সাল থেকে 23 সাল পর্যন্ত উনি শিক্ষকতা করেছেন এবং স্কুলে চেয়ারে বসা অবস্থায় উনি জানেন, আপনারা সবাই জানেন, স্ট্রোক করেছেন। হার্ট স্ট্রোক করার কারণে উনি অবসর নিয়েছেন। এখন আজকে আমরা এলাকাসহ আমাদের রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী মিলে আজকে স্যারের একজন শিক্ষকের ঋণ তো কোনোদিন শোধ করা যায় না, একটু প্রয়াস আমরা দেশে বিদেশে অবস্থানরত স্যারের অসংখ্য ছাত্রছাত্রী যারা চিঠি আছে, আজকের এই আয়োজনকে স্যারকে একটু আমাদের সাধ্য অনুসারে আমরা একটু আজকে স্যারের একটু ঋণ শোধ করার জন্য আমরা একটু এই প্রয়াসটি চালিয়ে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের বাড়ি, বিশেষ করে আমি আজকে সবচেয়ে বেশি আপসেট, এই শিক্ষক শুধু শিক্ষক ছিলেন না, উনি আমার একজন বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের বাড়িতে দীর্ঘদিন উনি অবস্থান করেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং আজকে সবার পক্ষ থেকে, আমি প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে সবার কাছ থেকে স্যারের কাছে এই কথাটা বলতে চাই, আমরা একজন মহান শিক্ষককে আজকে ন্যূনতমভাবে হলেও দেশে বিদেশে অবস্থান পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আজকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমি সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে, আমার 1992 সালের 20-এর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে এও জানাচ্ছি যে 87 সাল থেকে 2023 পর্যন্ত একজন শিক্ষক নিরলসভাবে, অর্থাৎ পিতামাতার পরে যে অবস্থান একজন শিক্ষকর, সেটা আমাদের বিনয় স্যার আমাদেরকে দিয়েছেন উপহার। আমরা সামান্যভাবে, অল্পভাবে আমরা স্যারের একটু সম্বোধন অনুষ্ঠান দিচ্ছি। আমরা পরবর্তীতে জেনারেশন যারা আসবে, আমরা এটাই মেসেজ দিতেছি যে একজন শিক্ষকের যে পাওনা সেটা আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি সবাইকে আমার পক্ষ থেকে আবার মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি প্রাণপ্রিয় শিক্ষক, রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ তালুকদার স্যারের বিদায়ী সংবর্ধনা। আজকের দিনটা যেমনই আমাদের আনন্দের, তেমনই আজকের দিনটা আমাদের জন্য বেদনারও। আমি এই জন্য বলছি, যেহেতু বিদায়ী সংবর্ধনা, বিদায়ীটা বেদনার, সংবর্ধনাটা আনন্দের। আমরা হয়তো স্যারকে আজকে আমরা বিদায় দিচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে, পাশাপাশি আমরা স্যারের জন্য আজকে যতটুকু করতে পারছি সংবর্ধনা, এই জন্য আমরা প্রাক্তন ছাত্র হয়ে আমরা আনন্দ বোধ করছি। আসলে স্যারকে বিনিময়ে দেওয়ার কিছু নাই, স্যার আমাদেরকে জীবনে যা দিয়েছেন বিনিময়ে দেওয়ার কিছু নাই, স্যারের ঋণ শোধ করার কিছু নাই। শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না, পিতামাতার যেমন কখনো ঋণ শোধ করা যায় না, তেমনি শিক্ষকের কখনো ঋণ শোধ করা যায় না।
আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি। আপনারা জানেন সবাই স্যার অসুস্থ, আমি স্যারের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। স্যার যতদিন যেন বাঁচেন, সুস্থ হয়ে বাঁচেন, স্যারের দীর্ঘায়ু কামনা করছি। স্যার আমাদের এই এলাকাবাসী, স্যারকে আমরা এলাকাবাসী মিস করব। অবস্থান করছেন আমরা স্কুলের ছাত্রছাত্রী সবাই এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা যেন বাড়ি থেকে স্যারকে সসম্মানের সহিত আমরা মোটরসাইকেল শোডাউন গাড়ি নিয়ে এসেছি, আমরা সবাই এসেছি, আমাদের মুরব্বিয়ান এসেছেন, আমাদের ছাত্ররা এসেছেন, আয়োজকরা এসেছেন, যেন আমরা ওনাকে সংবর্ধনা দেওয়ার আগে বাড়ি থেকে সসম্মানে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে পারি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আসছেন। আমরা সবাই তো অবশ্যই এটা করে নিজে গর্ববোধ করতে চাই যেন আমরা এই কাজের সাথে সংশ্লিষ্ট আছি। আপনারা সবাই এর থেকে অ্যাটলিস্ট অনুপ্রাণিত হবেন যে একজন শিক্ষককে একটা এলাকা এবং তাদের ছাত্ররা কিভাবে সংগঠিত করতে পারে, কিভাবে মাথায় তুলে রাখতে পারে। আমরা এটাই দেখাতে চাই দেশকে, জাতিকে এবং আমাদের আপকামিং জেনারেশন।